Okay, so coming to 22nd August 2021 Sunday from 12 to 12:30 we are having WBCS Preliminary 2021. Friends, আগামী 22 আগস্ট 2021 সাল সানডে দুপুর 12টা থেকে 2:30 অবধি WBCS এর প্রিলিমিনারি এক্সামিনেশনস। তো এই জন্য আমি পার্ট 2 WBCS UPSC সিভিল সার্ভিস এই ভিডিওতে আমি তোমাদের কিছুটা বলার চেষ্টা করছি। এই প্রসঙ্গে আবারও করে রাখি, এই ভিডিও পার্ট 3, পার্ট 4, পার্ট 5 যদি তোমরা বিস্তারিত একটা কমপ্লিট গাইডেন্স চাও, সম্পূর্ণ প্রস্তুতি চাও আমার কাছ থেকে ম্যাজিক্যালি, তাহলে ডেফিনেটলি তোমাকে পরপর ভিডিও সিরিজগুলো দেখতে হবে। WBCS 2022 আমি এই কারণে লিখেছি যেহেতু WBCS 2021 তোমাকে বসার আর কোনো সময় নেই, অ্যাডমিট কার্ড পাঠিয়ে দিয়েছে। আর যারা WBCS ক্লিয়ার করে মেইনে বসতে চলেছ তাদের জন্য তো আমি এই ভিডিওতে অবশ্যই বলবো। আর ওভারঅল আমি যেটা বলতে চলেছি, যারা নিউ অ্যাসপিরেন্টস ফর 2022, আই রিপিট, দিস ভিডিও মাই টপিক ইজ WBCS 2022, WBCS 2022। প্রথমেই বলি যে আমি পার্ট 1 ভিডিওতে বলেছিলাম যে ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সিভিল সার্ভিস IAS, IPS, IAS, etc., Indian Administrative Services, Indian Police Services, and Indian Foreign Services, etc., জন্য UPSC সিভিল সার্ভিস তোমাদের ক্র্যাক করতে হবে। আর WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। আই রিপিট, আমি পুরো এক্সামিনেশন এমনভাবে তৈরি করেছি ভিডিওগুলো যাতে ডেফিনেটলি ইউ ক্যান ক্র্যাক অন দ্য ভেরি ফার্স্ট অ্যাটেম্প, প্রথম অ্যাটেম্পটেই, যাতে তোমরা প্রত্যেকে আমার যারা ভিউয়ার্স আছে তারা প্রথম অ্যাটেম্পটেই ক্লিয়ার করতে পারো। প্রথমেই বলি যে প্রিলিমিনারি স্টেজে 8টি পেপার থাকবে WBCS প্রিলিমিনারিতে। প্রথমে WBCS সম্বন্ধে বলি, তারপরে আমি UPSC সম্বন্ধে বলবো, যেহেতু দুটোর মধ্যে আমার অ্যাসেসমেন্ট অনুসারে অলমোস্ট 95% সিমিলারিটিস আছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সিভিল সার্ভিসেস এবং WBCS এর সাথে সব্যসাচী স্যার চ্যালেঞ্জ করছে 95% সিমিলারিটিস আছে, আমি প্রমাণ করে দেবো। আর যারা বোথ সার্ভিসেসে বসতে চাও সিভিল সার্ভিসে, আমার সাজেশন গো ফর অ্যাট ফার্স্ট UPSC, তাহলে WBCSটা অটোমেটিক্যালি খুব সোজা মনে হবে। যদি তুমি সমুদ্রে সাঁতার কাটা জানো, তোমার কাছে একটা লোকাল পুকুর কি কিছুই না, নাথিং। So first, let us come to the program of the examination. WBCS preliminary পরীক্ষায় টোটাল মার্কস থাকে 200 নম্বর, 200 মার্কস। কত থাকে? 200। আমি PDF ফরম্যাটে আমার ভিডিওটি দিয়ে দেওয়ার চেষ্টা করব। 200 নম্বর থাকে, সময় থাকবে 2.5 ঘন্টা, 150 minutes, 200 marks. So yeah, you have to be just like a Rajdhani Express. You need very fast. এগুলো সব আমি শিখিয়ে দেবো, চালাকি আছে, অবশ্যই চালাকি আছে। প্রথম পেপার বলতে কিন্তু আমি আবারও বলছি, এগুলো একটা সেগমেন্টস, একসাথে প্রশ্ন করতে হবে, 200 মার্কস। কিন্তু তোমাকে এর জন্য 8টি ডিফারেন্ট সাবজেক্টস পড়তে হবে। প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে ইংলিশ কম্পোজিশন, 25 নম্বর, 25টা প্রশ্ন। 25 নম্বরে ইংলিশ কম্পোজিশন, 25টা প্রশ্ন, ইচ কোশ্চেন ক্যারি 1 মার্ক। পেপার 2তে থাকবে জেনারেল সায়েন্স, সাধারণ বিজ্ঞান। পেপার 2তে থাকবে জেনারেল সায়েন্স, সাধারণ বিজ্ঞান, 25টা কোশ্চেন্স থাকবে, 25 মার্কস। তাতে থাকবে কারেন্ট ইভেন্টস অ্যান্ড ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইভেন্টস অলসো। আই রিপিট, থার্ড পেপারটা যেটা তোমাদের পড়তে হবে কারেন্ট ইভেন্টস উইথ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, যেখানে 25টা থাকবে, 25 নম্বর। প্রতি কটা ডিপার্টমেন্টেই, প্রতি কটা সাবজেক্টেই 25টা করে কোশ্চেন থাকবে অবজেক্টিভ টাইপ, এবং তার জন্য 25 নম্বর করে থাকবে। সো 25 into 8, দ্যাট গোজ টু 200। পেপার 4-এ থাকবে হিস্ট্রি অফ ইন্ডিয়া। পেপার 4-এ থাকবে হিস্ট্রি অফ ইন্ডিয়া, 25 কোশ্চেন্স, 25 মার্কস। পেপার 5-এ থাকবে জিওগ্রাফি উইথ স্পেশাল রেফারেন্স অফ ওয়েস্ট বেঙ্গল। এই কোশ্চেন বলে রাখি, 25টা কোশ্চেন, 25 মার্কস। যে WBCS এর জিওগ্রাফিটা যেটা আছে, WBCS এর আই এম নট টকিং অ্যাবাউট দ্য UPSC, BCS এ বেঙ্গল সিভিল সার্ভিসেস জিওগ্রাফিটা আছে, সেটা কিন্তু 70%, আই রিপিট 70% ওয়েস্ট বেঙ্গল বেস্ট। কাজে BCS এ জিওগ্রাফি পেপারে উইথ স্পেশাল রেফারেন্স বেঙ্গল জিওগ্রাফি, হুগলি নদী, অজয় নদী, কোন নদী কোথায় এসে মিশেছে, তার শাখা নদীর নাম কি, তার উৎসস্থল কি, বেঙ্গলের বিভিন্ন
মাইন্স ওরিয়েন্টেড, বেঙ্গল রিলেটেড, পপুলেশন এক্সেট্রা, ক্লাইমেট রিলেটেড জিওগ্রাফিতে আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে। পেপার সিক্সে থাকবে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি। পেপার সিক্সে থাকবে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, 25টা কোশ্চেন থাকবে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি থেকে, 25 মার্কস, 6টা সাবজেক্ট রয়েছে। সাবজেক্ট নাম্বার 7 আবার একটা হিস্ট্রি, কিন্তু অন্য নামে থাকবে। এই জন্য তোমরা যারা ইউপিএসসি, আইএএস, আইপিএস পরীক্ষা এখন থেকে প্রিপারেশন নিতে চাও বা ভিডিও দেখো, সোশ্যাল মিডিয়া সার্চেস করো, টপার্সদের ভিডিও দেখো, ইন্টারভিউস দেখো, তারা দেখবে 90% ক্ষেত্রে whether they are MTech, Master of Technology or not, whether they are doctor, have done MBBS or not, they all have chosen history as their option. That is why. Anyway, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপর একটা 25 নম্বরের কোশ্চেন পেপার থাকে, যেখানে 25টা কোশ্চেন থাকবে অবজেক্টিভ টাইপ, 25 নম্বরে। I repeat the name of the technical paper, Indian National Movement. আর নাম্বার 8, যেটা অনেকেরই মাথা ব্যথার কারণ যারা আমরা সায়েন্স নিয়ে পড়াশোনা কন্টিনিউ করি, সেটা হচ্ছে যে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। এটাই 25টা কোশ্চেন থাকবে 25 নম্বরে। জেনারেল মেন্টাল অ্যাবিলিটি মানে হচ্ছে রিজনিং, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল অ্যান্ড কুইকার ম্যাথ। কুইকার ম্যাথের উপর আমি 2-1 ক্লাস অবশ্যই নেব, যে চোখের পাতা পড়ার আগে, চোখে পলক করার আগে কি করে ম্যাথ করতে হয়। কারণ তুমি কি পরীক্ষা হলে, কম্পিটিটিভ এক্সামসে পরীক্ষা হলে স্কুল লেভেলের মতো অঙ্ক কষে তার কোনটা সঠিক আনসার হলো, তারপরে ABCD এমসিকিউসের মধ্যে, গিভেন এমসিকিউসের মধ্যে কোনটা আনসার মার্ক করবে, মার্ক করার পর OMR, অপটিক্যাল মার্ক রিডিং এর সার্কেল করবে। তো এত কিছু করতে গিয়ে তুমি টাইম পাবে না। ইউ হ্যাভ টু গো against the speed of the time. It's a race against time. I repeat, what is WBCS or any competitive exams? Basically, in a single sentence, what is a competitive exam? In a single sentence, a race against time. সময়ের বিরুদ্ধে দৌড়ানো। আমি একটি রিসার্চ করে দেখেছিলাম, যখন আমি কম্পিটিটিভ এক্সামসে পড়াতাম, বিভিন্ন কোচিং সেন্টারে পড়াতাম, নিজে বাড়িতে পড়াতাম, তখন আমি দেখেছিলাম যে একটি কম্পিটিটিভ এক্সামসে তুই যে কোনো কোশ্চেন কমপ্লিট সার্কেল করার পর, ইনক্লুডিং OMR, তুমি ম্যাক্সিমাম সময় পাবে 0.32 সেকেন্ড। এটা ম্যাক্সিমাম 0.27 সেকেন্ড থেকে 0.32 সেকেন্ড। যে কোনো পরীক্ষার তোমার মেন্টাল সার্ফেস, তোমার আনসার কমপ্লিশন সব কিছু নিয়ে তুমি পার কোশ্চেনে সময় পাবে 0.27 সেকেন্ড থেকে 0.32 সেকেন্ড। এই গেল তোমার প্রিলিমিনারি এক্সামসে, WBCS প্রিলিমিনারি এক্সামসে আসন্ন 2022-এ প্রিলিমিনারি এক্সামসের সিলেবাস কি আছে, আমাকে কোন কোন সাবজেক্ট করতে হবে এবং তার থেকে কত নম্বর থাকবে, তা আমি তোমাদের বিস্তারিত বললাম। এবারে আমি আসছি UPSC, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, নিউ দিল্লি, তার যে সিভিল সার্ভিসেসগুলো আছে এটসেট্রা, সেখানে আমাদের কি প্রোগ্রাম আছে, আমি কেনই বা বললাম যে 95% একটা সিমিলারিটিস আছে। আমি কিন্তু বন্ধুরা বলেছি এটা প্রিলিমিনারি বা WBCS এর মেইন আছে। WBCS এর মেইনটা আমি যখন বলবো, আগে আমি বলে নিই যে ইউপিএসসির সাথে কি মিল আছে। দেখবে আমি যখন WBCS এর মেইনটা বলতে যাচ্ছি, তখন দেখবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে মেইন বলো, প্রিলিমিনারি বলো, তার সাথে 95% সিমিলারিটিস আছে। এবার আসছে মেইন। WBCS মেইন এক্সামিনেশন যে সিলেবাস, WBCS 2022 মেইন এক্সামসে যা তোমাদের করতে হবে এবং কোন সাবজেক্টে কত নম্বর থাকবে, তার বিস্তারিত পরীক্ষার ফুল মার্কস কি আছে, সেটা আমি এই পার্ট 3-তে বলছি। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, শঙ্কুশাচী স্যারস ম্যাজিক্যাল চ্যানেল। প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টেল ইউর ফ্রেন্ডস টু ডু শেয়ার করো, এনজয় করো, যা যা কমেন্টস আছে, সাজেশন আছে পাঠাও, লাইক করো। WBCS মেইনস সিলেবাসটা বলার আগে আমি দুটো ফর্মুলা দিচ্ছি, সেই দুটো ফর্মুলা দিয়ে তোমরা WBCS তো দূরের কথা, UPSC, Union Public Service Commission is my challenge. I know that lots of AD and DMs are taking classes of WBCS and UPSC on YouTube. So it's my challenge from Shunkusachi sir. আমি দুটো ফর্মুলা বলছি, একটা হচ্ছে F3, যে আর্মি ফলো করে, ইন্ডিয়ান আর্মি স্পেশালি, আর একটা হচ্ছে 3P, যেটা আমি পার্ট 1-এ বলেছিলাম। ক্যান ইউ রিমেম্বার? মনে করতে পারো পার্ট 1-এ আমার WBCS এর যে শর্টটা ছিল, সেই শর্ট ভিডিও 3P বলে ফর্মুলা ছিল। কাজেই আমি তোমাদের সবাইকে, যারা আমার ভিউয়ার্স আছো, যারা দেখছো না, সাবস্ক্রাইব করছো না, তাদের জন্য, সবার জন্য 8 থেকে 80
3P আর F3, F3 3P, 3P F3, এই দুটো ফর্মুলা যদি মেনটেন করো পারমাণবিক বোমার মতো বিস্ফোরণ হবে সাকসেসের দিকটা। আর্মি যখন তুমি অ্যাটাক করে তখন তার F3 ফর্মুলা মেনে চলে। তোমরা এখনকার দিনে যারা পাবজি বা এটসেট্রা বিভিন্ন রকম ভিডিও গেম খেলো নিশ্চয়ই এটা সম্বন্ধে জানো, কিন্তু সেটাকে কখনো কাজে লাগাও না, কমন সেন্স। F3 থেকেই আর্মি ইউজ করে। F3 স্টেজ 1 হচ্ছে ফিক্স আপ দ্য এনিমি, ফিক্স আপ, F3 1, 2 হচ্ছে ফলো থ্রু, stage 2 follow through, stage 3 you all know that fire. So fix the enemy, fix your target that I am going to be on IPS, IAS, WBCS, take actions, follow through and fire, crack, simple. This is Gosar's my F3 formula. And what is 3P? 3P, first P stands for planning. Jindagi jo hai, it's all about planning and balance. So you have to do a nice planning. If your plans are very nice, your success will be confirmed, 100% guarantee with 24 karat gold. Second P stands for preparation, planning and preparation, both sides of a single coin. And third P stands for perseverance. Third P stands for perseverance. Whatever the difficulties you have, face those difficulties and you have to achieve your target. So planning, preparation, perseverance, these three you need. So Gosar's 3P and F3, you have to take this medicine. One medicine name is both manufacturer. You have to take these two medicines if you want to crack WBCS or UPSC civil services on the very first time. It's a challenge. এবার আসছি মেইন সিলেবাসে। একটা ফর্মুলা মনে রাখবে BGS আর হচ্ছে ACC সিমেন্ট আছে ব্যারিয়ার কন্ডিশন। দেখো তুমি যেই ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়ো না কেন, হিন্দি, উর্দু, আসামি, নেপালি, তোমার একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থাকবে। যেহেতু আমরা ইন জেনারেল বেঙ্গলি অ্যাপ্লিক্যান্টস বেশি দেখি, এই কারণে আমি বি লিখেছি। বি স্ট্যান্ডস ফর বেঙ্গলি। ল্যাঙ্গুয়েজ 1 থাকবে, ল্যাঙ্গুয়েজ 2 থাকবে। আমি আরেকটা বলছি মনে রাখার জন্য, যাতে যারা দুটোতেই অ্যাপ্লাই করবে BCS UPSC, তারা সিম্পল একটা ফর্মুলা মনে রাখবে, লিও সিংহ GS জেনারেল সেক্রেটারি আর ACC, লিও GS ACC সিংহ জেনারেল সেক্রেটারি, ACC সিমেন্ট। N stands for literature, language, E stands for economy, O stands for optional subjects, GS stands for general science, A stands for arithmetic, C stands for Constitution of India, and the C stands for current affairs. এগুলো সবকটাই করতে হবে ভালো করে। এনিওয়ে WBCS পেপার 1 ল্যাঙ্গুয়েজ 1, যেখানে 200 মার্কস থাকবে বেঙ্গলিতে। পেপার 2 ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ 200 মার্কস। পেপার 3 জেনারেল সায়েন্স অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে। পেপার 3 জেনারেল সায়েন্স অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে, 200 মার্কস। পেপার 4 জেনারেল সায়েন্স অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে, 200 মার্কস। পেপার 5 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থাকবে এবং ইকোনমিক্স থাকবে। পেপার 5 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইকোনমিক্স থাকবে এবং তার উপর থাকবে ইনস্যুরান্স। ফ্রেন্ডস, ইকোনমিক্স মানে তোমাকে রিসার্চ করতে হবে। ইকোনমিক্স মানে তোমাকে আমি একটা টপিক বলতে পারি, তার বাইরে কোনো কিছু আসবে না। সেটা হচ্ছে যে RBI সঙ্গে পড়ে যাবে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, 100% পাবে, যত কঠিন প্রশ্ন করতে হোক না। কি বললাম? ইকোনমিক্সে কোনটা পড়বে? ইকোনমিক্স আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, চ্যানেল শেয়ার করো, বেল আইকন প্রেস করো, যাতে আমার পরবর্তী ভিডিও সম্বন্ধে নোটিফিকেশন চলে আসে যখনই আমি আপলোড করবো। ওকে, এনজয় করো। নেক্সট পেপার 6-এ থাকবে অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং। পেপার 6 একটু মাথা ব্যথা, একটু প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। পেপার 6-এ থাকবে অ্যারিথমেটিক্স অ্যান্ড রিজনিং মানে ভার্বাল নন ভার্বাল দুটোই থাকবে, যাতে 200 মার্কস থাকবে। আর পেপার 7-এ থাকবে যারা গ্রুপ A অ্যান্ড গ্রুপ B, WBCS 4টে গ্রুপ আছে তোমরা সবাই জানো, গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C, গ্রুপ D। যারা গ্রুপ A এবং B তে বসতে চাও তাদের অপশনাল দুটোই নিতে হবে। পেপার 7 অপশনাল আর পেপার 8 অপশনাল। আর যারা C, D তে বসতে চাও তাদের একটা পেপার নিতে হবে। তাহলে টোটাল কত মার্কসের আসছে? 200 into 7, দ্যাট গোজ টু 1400। 8টা পেপার আছে কারেকশন 8টা পেপার, 8 into 200, দ্যাট গোজ টু 1600, দ্যাট গোজ টু 1600। 1600 নম্বর রিটেন টেস্ট। আর যারা A, B গ্রুপে বসতে চায় তাদের জন্য ইন্টারভিউ থাকবে 200 নম্বর প্লাস 200, দ্যাট গোজ টু 1800। 1800 নম্বরে গ্রুপ A, গ্রুপ B।
আর যারা গ্রুপ সিতে বসতে চাও তারা জন্য ইন্টারভিউতে থাকবে 150 মার্কস, তাহলে 1600 প্লাস 150 1750 1750 নম্বরের টোটাল পরীক্ষা। আর যারা শুধুমাত্র গ্রুপ ডিতে বসতে চাও তাদের জন্য 1600 প্লাস 100 1700 1700 নম্বরের পরীক্ষা। এই হচ্ছে তোমার টোটাল পরীক্ষার প্রোগ্রাম। এবারে আসবো আমি ইউপিএসসির সাথে কোথায় 95%, ইন্ডিয়ান পাবলিক সার্ভিস কমিশন দিল্লির সাথে আইএস আইপিএস পরীক্ষার সাথে ডাব্লিউবিসিএস এর কোথায় 95% সাদৃশ্য আছে। এখানেই সাদৃশ্য আছে। ইউপিএসসি বিস্তারিত সব জানতে প্রোগ্রাম কি আছে, সিলেবাস কি আছে, কি টাইপের প্রশ্ন আসতে চলেছে 2022-এ, অবশ্যই বন্ধুরা পরবর্তী পাঠ্য ফলো করো। ভালো থাকো, সুস্থ থাকো, লাইফ থাকো, এনজয় করো, খুব হাসো, খুব হাসো। বাবা মাকে সময় দাও, বাবা মার যত্ন না, নিজের যত্ন নাও। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।